আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারগড় মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে বৃহত্তর সুন্নি জোটের সমর্থনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মোমবাতি প্রতীক, সেই মোমবাতি প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন এবং আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে সমুন্নত করার জন্য যারা দিনরাত পরিশ্রম করছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে এখন আপাতত 21 তারিখ পর্যন্ত, 21শে জানুয়ারি পর্যন্ত আমাদের বড় গণসংযোগ এগুলো বন্ধ, আইনিভাবে বন্ধ। এই জন্য আমরা আজকে মূলত প্রতিদিনে আমরা চুনারঘাট মাধবপুরে যে মাজারগুলো আছেন আল্লাহর ওলির মাজার, বিশেষ করে আজকে সাওয়াল পীর রহমতুল্লাহ মাজার, চুনারঘাট বাগারুকে আমাদের যে আজকে যে মাজার শরীফ আমরা এসে জিয়ারত করেছি, সাওয়াল পীর রহমতুল্লাহ মাজার শরীফ এসে জিয়ারত, সাওয়াল সাহেব রহমতুল্লাহ আলাই আমরা মাজার শরীফ জিয়ারত করেছি। এখানে এসে আমরা মাগরিব পড়েছি। তো এইভাবে আমরা আল্লাহর ওলির মাজারগুলো আমরা জিয়ারত করছি। আল্লাহর ওলিদের ওসিলায় যেন আল্লাহ পাক আমাদের মকসুদগুলো পূরণ করে, সেগুলো আমিন। এবং এই দেশ আউলিয়া কেরামের দেশ, আউলিয়া কেরামের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে এবং ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ইসলামের মূল ধারার যে সত্যিকার ইসলাম যেটা আছে, সেই ইসলামটা প্রচার প্রসার হয়েছে। এই জন্য আল্লাহর ওই মাজারকে আমাদের সুরক্ষা করতে হবে। সেই জন্য আজকে এলাকাবাসী আমাদের এই মহান আল্লাহর ওলির মাজার শরীফ যে সুন্দর করে তারা সুরক্ষা করেছেন, আমি আশা করব এভাবেই আল্লাহর ওলির মাজারকে আমরা সুরক্ষা করব। এবং পাশাপাশি আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন অন্ততপক্ষে আপনাদের এই চুনারঘাট মাধবপুরের যে কাঙ্ক্ষিত স্বপ্ন আছে এবং এই চুনারঘাট মাধবপুরের মেহনতি মানুষ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়ন যতগুলো সেক্টর আছে, সবগুলো যেন মানবিক যোদ্ধা হয়ে আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যেন আপনাদের মনের কথাগুলো রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরে যেন আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। সেই জন্য আপনারা আমাকে দোয়া এবং আশীর্বাদ এবং আমাকে সমর্থন দিবেন। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই চুনারঘাট মাধবপুর আপামর জনতা যেইভাবে মোমবাতির সমর্থনে মানে কাজ করে যাচ্ছে, এই কাজের ধারাবাহিকতা যদি ইনশাল্লাহ রক্ষা থাকে, দয়াল নবীর উসিলাই, পীরে আউলিয়াদের উসিলাই ইনশাল্লাহ আমাদের বিজয় নিশান উড়বে ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন এবং বাড়িতে যারা আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার বাড়িতে অনেক মা বোনরা আছেন, মা বোনদের কাছে আমার সালাম দিবেন, আমার জন্য দোয়া করতে বলবেন এবং আমার জন্য তারা বাড়িতে অন্যান্য মা বোনদের কাছে সংযোগ রাখতে বলবেন এবং আমার মোমবাতির সমর্থনে তারা যেন বাড়ি বাড়ি যেন মা বোনদের কাছে যেন মা বোনদের অর্গানাইজটা যেন তারা বার্তাটা পৌঁছায় দেয়, সে আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। তবে শেষ পর্যন্ত আজকে আমাদের পীরে তরিকত আল্লামা শাহজালাল আকনজি পীর সাহেব হুজুর, তিনি সারাদিন আমার সাথে ছিলেন, মাওলানা মতিউর রহমান হেলালি হুজুর এবং আমার ভাই দুলাল ভাই সহকারে যারা সাংগঠনিক যারা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে এ পর্যন্ত যারা কষ্ট করছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের পরিশ্রমকে যেন কবুল করে, সিক্ত নয়নে যেন যে কাঙ্ক্ষিত যে দোয়াগুলো আমরা করছি মাঠে ময়দানে আল্লাহর ওই মাজারে এসে, সেই অস্ত্রসিক্ত নয়নের জল যেন আল্লাহ পাক কবুল করে, সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং আহলুস সুন্নাহ এবং এই চুনারঘাট মাধবপুর সকল মানুষের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং বিশেষ করে চুনারঘাটে যে চা শ্রমিকরা যারা রয়েছেন তাদের যে কষ্ট ক্লেশ আছে এবং যার যে যতগুলো দুঃখ কষ্ট আছে, সবগুলো যেন আমরা ইসলামী মূল্যবোধের আলোকে আমরা যেন সমাধান করতে পারি, সেই রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় যেন আহলুস সুন্নাহর প্রতিনিধিত্ব নিশ্চিত করে এই দেশের এই চুনারঘাট মাধবপুরে যেন একটি সম্প্রীতির আসন হয় এবং এই দেশের মেহনতি মানুষের মুখে যেন হাসি ফুটে, সকলে সবান্ধবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে এই দেশে চলতে পারে, সে আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।